আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বেতিলা জমিদার বাড়ি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো চলুন জেনে নিই কিভাবে আসবো বেতিলা জমিদার বাড়িতে। আপনারা যে যেখান থেকেই আসেন, সর্বপ্রথম আপনারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে নামবেন। বাস স্ট্যান্ডে নামার পরে সিএনজি বা অটোরিকশা পাবেন। ওইখান থেকে বেতিলা বাজার পর্যন্ত যাবেন, 20 টাকা জনপ্রতি নিবে। আপনারা বেতিলা বাজার নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে বেতিলা জমিদার বাড়ি যাবেন, তাহলেই নিয়ে যাবে। জনপ্রতি 20 টাকা ভাড়া নিবে। তো চলুন আমরা আগে জেনে নিই বেতিলা জমিদার বাড়ি কিভাবে হলো ও এর ইতিহাস কি। বেতিলা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানা বেতিলায় অবস্থিত। আদতে বেতিলা একটি সবুজ ঘেরা ছিমছাম গ্রাম। বেতিলার মাঝ দিয়ে বয়ে গেছে বেতিলা খাল। এই বেতিলা খালি এক সময় ছিল প্রবল খরস্রোতা। নানান বজ্ররা মহাজনী নৌকা নিয়ে আসা যাওয়া করত ধলেশ্বরী আর কালীগঙ্গা নদীর পথে। এই ধলেশ্বরী আর কালীগঙ্গাকে সংযুক্ত করেছে বেতিলা খাল। তাই এই নিরাপদ নৌ রুট বেছে নিয়েছিলেন জ্যোতিবাবু বা সত্যবাবুর মতো বড় বড় বণিকরা, যার জন্য এত ভূমিকা। সেই বেতিলা জমিদার বাড়ি লোকমুখে জমিদার বাড়ি হিসাবে প্রচলিত হলেও এটি আদতে সত্যবাবুর বসত বাড়ি। সেই সময়ে অগপাড়া গায়ের এই বিশাল দালান কোঠা শান শৌকত স্থানীয়দের কাছে জমিদারি হিসাবে পরিচিত হবে, এটাই স্বাভাবিক। এমনকি সরকারি আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহার হচ্ছে এই বাড়িটি। সেখানেই সাইনবোর্ডে বেতিলা জমিদার বাড়ি হিসাবেই পরিচিত এই বাড়ি। এখানে বিল্ডিং দুটো পাশাপাশি। এই বাড়ির ইতিহাস খুব একটা পরিচিত নয়, ব্যক্তিগত অভাব তাই প্রকট। নেট বা বই ঘেটে বিশেষ কোনো কিছুই পাওয়া যায় না। সামান্য কিছু তথ্যের উপর পাশাপাশি আপাতত স্থানীয় লোকজনদের মুখে আর এখানকার বসতরত বাসিন্দাদের কাছ থেকে শোনা গল্পই ভরসা। জ্যোতিবাবু নামের কলকাতার বণিক এই জমিদার বাড়ির পূর্বপুরুষ। তিনি ছিলেন মূলত পাটের বণিক। ধারণা করা যায় এই এলাকায় পাটের ব্যবসার সুবিধার কারণে এই অঞ্চলে তার আগমন। আর পাটের বণিক জ্যোতিবাবুর কলকাতার ব্যবসার বাড়ির এক্সটেনশন হচ্ছে এই বেতিলা জমিদার বাড়ি। এখন সরকারি ব্যবস্থাপনা থাকলেও এর অবস্থা খুবই শোচনীয়। এখানে ওখানে অযত্নের ছাপ। এখন পর্যন্ত এর স্থাপনা যথেষ্ট মজবুত হলেও অনাদরে আর অবহেলায় স্পষ্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে।